আসসালামু আলাইকুম। ইংলিশ ফর অল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি সহজ ইংরেজি শেখার ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলা বলার সময় আমরা অনেক সময় প্রধান কথাটা ব্যবহার করি, যেমন প্রধান শিক্ষক, প্রধান অতিথি, প্রধান সড়ক, প্রধান লেখক, প্রধান আসামি। এরকম আমরা কিন্তু অনেক ক্ষেত্রে প্রধান শব্দটাকে ব্যবহার করে থাকি। তো ইংরেজিতে আমরা এই প্রধান কথাটা ট্রান্সলেশন আমরা কী লিখব, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রধান কথাটা ইংরেজি শব্দ কিন্তু এক একটা জায়গায় এক এক রকম, সব জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ড ব্যবহার করলে চলবে না। তো আমরা যদি প্রধানমন্ত্রী বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রধান এর জন্য আমাদের প্রাইম শব্দকে যুক্ত করতে হবে। তো এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা বলবো প্রাইম মিনিস্টার। আবার যদি বলি প্রধান আসামি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রধানের জন্য আর প্রাইম কথা বলা যাবে না, এক্ষেত্রে বলতে হবে মেইন, দ্য মেইন অ্যাকিউজড। আবার যখন বলবো প্রধান লেখক, তো প্রধান লেখকের জন্য কিন্তু আমাদের বলতে হবে দি লিডিং অর্ডার। এই ক্ষেত্রে কিন্তু প্রাইম বা মেইন কথা বলা যাবে না। আবার যখন আমরা বলবো প্রধান সড়ক, তো সেক্ষেত্রে কিন্তু আবার দি মেইন রোড বলতে হবে। ঠিক তদ্রূপভাবে প্রধান কথাটার প্রধান অতিথির ক্ষেত্রে এর অর্থ কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তো যখন আমরা বলবো প্রধান অতিথি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বলতে হবে দ্য চিফ গেস্ট। এখানে প্রধান কথাটার ইংরেজি অর্থ কিন্তু আমাদেরকে চিফ উল্লেখ করতে হবে। আবার যখন আমরা বলবো প্রধান শিক্ষক, সেই ক্ষেত্রে এগুলো কোনোগুলোই চলবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রধানের জন্য যুক্ত করতে হবে হেড, দি হেডমাস্টার। প্রধান শিক্ষক উল্লেখ করতে হবে দি হেডমাস্টার। তো এরকমভাবে এই প্রধানের বাংলা এই শব্দের জন্য ইংরেজি বিভিন্ন রকমের অর্থ হয়ে থাকে। তো আজকে এই ছোট্ট ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন যে প্রধানের অর্থটা ইংরেজিতে কীরকম হয়। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।